আপনাদেরকে একটা ঘটনা শোনাই আজকে। ঘটনাটা আরবের এবং এক ফেরিওয়ালা ব্যক্তির ঘটনা। ব্যক্তিটা ফেরি করে বিভিন্ন জিনিস বিক্রি করত। একদিন ফেরি করে বিক্রি করতে করতে সে রাজপ্রাসাদের সামনে দিয়ে যাচ্ছিল এবং রাজপ্রাসাদের অন্দরমহল থেকে কিছু মহিলা দেখে যে অত্যন্ত সুন্দর, সুশ্রী, দেখতে মাশাআল্লাহ অনেক ভালো একটা ছেলে বা একটা যুবক কিছু বিক্রি করতে করতে রাস্তা দিয়ে যাচ্ছে, ফেরি করার করতে করতে। এবং তার চেহারা থেকে অত্যন্ত সুন্দর হওয়ার কারণে সে অনেকটা চোখে লেগে যায় এবং তারপরে সে অন্দরমহলে যে অন্যান্য নারীদের সাথে আলোচনা করে এবং আলোচনা করার পরে তার কাছ থেকে কোনো কিছু কেনার বাহানা দিয়ে তাকে ডেকে নিয়ে আসে রাজপ্রাসাদে। এবং রাজপ্রাসাদে আসার পরে তাকে তার বিভিন্ন জিনিসপত্র দেখাতে বলে যা সে বিক্রি করতেছিল এবং বিক্রি করার এক পর্যায়ে তাকে একটা ঘরের ভিতর আবদ্ধ করে ফেলে এবং ঘরের ভিতর আবদ্ধ করার পরে ওই নারী তার সাথে তার কুমতলব প্রকাশ করে এবং তার কুমতলব এবং তার চিন্তাধারা জানার পরে বুঝতে তো পারতেছেন আসলে কী বিষয়। সে লোকটা অত্যন্ত ব্যথিত হয়, অত্যন্ত দুঃখিত হয় এবং চিন্তা করে যে এখান থেকে কীভাবে বাঁচা যায়। এবং এক পর্যায়ে হঠাৎ তার মাথায় আল্লাহ তাআলা একটা ইলহাম করেন, বুদ্ধি দান করেন যে বাঁচার একটা উপায় হয়তো আছে। এবং তখন সে ওই নারীটাকে বলে যে ঠিক আছে, তবে আমাকে একটু সময় দিন, আপনার বাথরুমটা কোন দিকে বা টয়লেটটা কোন দিকে একটু বলেন, আমি একটু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আসি, তাহলে সেটা খুবই ভালো হবে। তো সেই নারীটা তাকে তার বাথরুম অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার জন্য টয়লেটটা দেখিয়ে দেন এবং সে টয়লেটে প্রবেশ করে। টয়লেটে প্রবেশ করার পরে সে চিন্তা করতে থাকে আসলে যে সে কাজটা যেটা করবে সেটা কি তার ঠিক হবে কিনা, কিন্তু তার বাঁচার জন্য এটা তার জন্য সর্বোত্তম উপায় বলে সে মনে করে। এবং তারপরে যেটা করে সেটা অত্যন্ত আশ্চর্যজনক, সেটা হলো যে সে পায়খানা করে এবং পায়খানা করার পরে সেই পায়খানাটা সে নিজের গায়ে অত্যন্ত ভালোভাবেই মাখে এবং সমস্ত শরীরে পায়খানা মাখানোর পরে তার শরীর থেকে অত্যন্ত দুর্গন্ধ বের হয়, যেটা আসলেই যে কোনো মানুষের জন্যই রুচির বিষয় হয়ে দাঁড়ায়। যে কেউ যদি গায়ে পায়খানা করে তার নিজের গায়েই সেটা মাখে, তো মানুষ তো তাকে পাগল বলবে এবং এবং তার ঘৃণায় তার কাছে মানুষ যাবেই না, এটা স্বাভাবিক। তো যখন সে বাইরে টয়লেট থেকে বের হয়ে আসে দেখে যে তার সারা গায়ে পায়খানা লাগানো এবং এই কারণে ওই মেয়েটা তো মনে করে তো পাগল। তো তখন তাকে ওই মহলের লোকজন বা তার ডেকে একটা চাটাই দিয়ে মুড়িয়ে তাকে দূরে ফেলে দিয়ে আসে এবং এই লোকটা এই সময়টারই অপেক্ষা করতেছিল। যখন তাকে দূরে ফেলে দিয়ে আসে এবং সে যখন দেখে যে তার আশেপাশে আর কেউ নাই, তখন সেই পার্টি থেকে বের হয়ে নিকটস্থ যে পুকুর বলেন বা বা খাল বা যাই হোক যেখানে পানি পাওয়া যায় ভালো, সে সেখানে যেয়ে অত্যন্ত ভালোভাবে গোসল করে এবং গোসল করার পরে সে বাড়িতে ফিরে আসে এবং ওই দিন রাতে সে অত্যন্ত সুন্দর একটা স্বপ্ন দেখে এবং যে স্বপ্নটা দেখে সেটা আসলেই আশ্চর্যজনক। সে দেখে যে অত্যন্ত সুশ্রী সুন্দর দেখতে একজন যুবক রাতে তার স্বপ্নের ভিতরে আগমন করছে এবং তাকে স্বপ্নের ভিতরে আগমন করার পরে তার সাথে সালাম বিনিময় করছে, অত্যন্ত ভালো ব্যবহার করছে এবং দেখে যে সেই লোকটা তার গায়ের শরীরের বিভিন্ন জায়গায় যেসব জায়গায় সে ওই মল বা বিষ্ঠা মেখেছিল সেই জায়গায় হাত বুলিয়ে দেয় আর কি। হাত বুলিয়ে দেওয়ার পর লোকটা কিছুক্ষণ পরে সে যখন পরিচয় জিজ্ঞাসা করতে যাবে তখন সে লোকটা উধাও হয়ে যায় আর কি। সে স্বপ্নের ভিতরে তার পরিচয় জিজ্ঞেস করতে পারেনি। তো হঠাৎ করে সকালবেলা তার ঘুম ভেঙে যায় এবং ঘুম ভেঙে সে খেয়াল করে দেখে যে অত্যন্ত সুন্দর একটা গন্ধ বের হচ্ছে, যে গন্ধটা আসলে মানে অত্যন্ত সুন্দর বলতে এতটাই সুন্দর, মিশকে আম্বরের গন্ধের মতো। এবং তারপর থেকে সে যেখানেই যাইতো মানুষজন এই গন্ধটা পাইতো, সেও পাইতো, মানুষজনও পাইতো এবং সে যখন কোনো জায়গা দিয়ে হেঁটে যাইতো তখন মানুষ বুঝতো যে এই রাস্তা দিয়ে অমুক ছেলে হেঁটে গেছে। অর্থাৎ এই যে ভালো একটা কাজ সে করছে, অর্থাৎ এই যে তাকওয়া এবং গুরুত্বপূর্ণ যে কাজটা সে করছে, এটা আল্লাহ তাআলার কাছে এতটাই পছন্দ হয়েছে যে আল্লাহ তাআলা হয়তো ঘুমের ভিতরে ফেরেশতা হোক বা কোনো কাউকে দিয়েই হোক, আল্লাহ তাআলা তাকে এই পুরস্কারে পুরস্কৃত করছেন। যার কারণে তার শরীরের যে ভিতরে যে তার শরীর থেকে ময়লা মাখার কারণে যে গন্ধটা তো চলেই গেছেই, সাথে তাকে এমন একটা পুরস্কারে পুরস্কৃত করছেন, সে দুনিয়াতে যতদিন বেঁচে ছিল ততদিন তার শরীর থেকে ওই মিশকে আম্বরের গন্ধের মতো গন্ধ বাইর হইতো।
এখানে একটা চিন্তার বিষয় আছে, সেটা হলো যদি আমাদের সাথে এরকমটা হইতো তাহলে আমরা কি করতাম? যদি আমাদের সাথে এরকম কোনো ঘটনা হইতো তাহলে আমরা কোন বিষয়টা বেছে নিতাম? আমরা গুনাহটা তো করেই ফেলতাম কিনা আল্লাহই ভালো জানে। আমরা না জেনে না শুনে অনেকেই অনেক রকম দোষারোপ করে থাকি। কিন্তু যখন কোনো সিচুয়েশন সামনে আসে আমরা ওই জিনিস থেকে কি বেঁচে থাকতে পারি?